অ্যাডেনিয়ামের বীজ কোকোপিটে জার্মিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। চলুন স্টেপ বাই স্টেপ আলোচনা করি। বীজ জার্মিনেশনের জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে, খুব ফ্রেশ বীজ কোকোপিট, একটি প্লাস্টিক পট। অবশ্যই প্লাস্টিক পটের নিচে অসংখ্য 3-4টা বা অসংখ্য ছিদ্র থাকতে হবে যাতে পানিগুলো দ্রুত চলে যায়। একটি দড়ি এবং পলিথিন এবং একটি স্পেয়ার বোতল আর সামান্য ফাঙ্গিসাইড। এবার চলুন বীজ জার্মিনেশনের ধাপসমূহ নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে, যে কোকোপিট তৈরি করে নিতে হবে। এই কোকোপিট তৈরির জন্য আমাদের যে পানি নিয়েছিলাম সেই পানিতে সম্পূর্ণ কোকোপিটগুলোই ভিজিয়ে নিতে হবে এবং এমনভাবে কোকোপিটগুলো ভেজাতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে, অর্থাৎ কোকোপিটগুলো চিপে সেই পানিগুলো, এক্সট্রা যে পানি আছে সেই পানিগুলো বের করে একদম শুকনা ভেজা ভেজা থাকবে, ময়েশ্চার থাকবে এমন কোকোপিট তৈরি করে নিতে হবে। আমাদের কোকোপিটের কাজগুলো শেষ হলে আমরা যে কোকোপিটগুলো প্রস্তুত করলাম, এই প্রস্তুতকৃত কোকোপিটগুলো আমরা যে পট নিয়েছিলাম সেই পটে সুন্দরভাবে ফিল আপ করে দেব। দেখুন কোকোপিটে এক্সট্রা কোনো পানি নেই, কিন্তু হালকা ময়েশ্চার ভাব আছে। এইবার আসুন দ্বিতীয় যে পদ্ধতি, বীজ কিভাবে বপন করব। আমরা যে কোকোপিট নিয়েছিলাম সেই কোকোপিটে একটি একটি করে খুব সুন্দরভাবে হরিজন্টালি বীজগুলো আমরা বসিয়ে দেব। এইভাবে সম্পূর্ণ বীজ আমরা সেই পটে ফিল আপ করে নেব। দেখুন বীজগুলো ফিল আপ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এই পাতলা কোকোপিটের একটি লেয়ার উপরে দিয়ে দেব, বীজের ওপরে দিয়ে দেব। বীজের ওপরে দেওয়ার ফলে প্রত্যেকটি যে বীজগুলোই যাতে এই লেয়ারের নিচে থাকে আমরা সেটা নিশ্চিত হয়ে নেব। কোকোপিটের লেয়ার দেওয়া হয়ে গেলে আমরা হালকাভাবে সেই লেয়ারের ওপর প্রেস করব। নাম্বার ধাপ হলো ওয়াটারিং। এইবার আমরা হালকা করে পানি স্প্রে করে দেব যাতে ময়েশ্চার থাকে এবং অবশ্যই এক্সট্রা কোনো পানি দেব না, ওভার পানি দেব না, যাতে করে ফাঙ্গালের অ্যাটাক হয়। 4 নম্বর ধাপ হলো কাভারিং। আমরা একটি পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে বীজগুলোকে ঢেকে দেব যাতে ভেতরের ময়েশ্চার বাইরে বের হতে না পারে। এইবার বীজ জার্মিনেশনের জন্য কিছু আইডিয়াল শর্তগুলো জেনে নেই। অবশ্যই তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং যেখানে সূর্যের আলো হালকা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে এবং হিউমিডিটি মেনটেন করতে হবে। 6 নাম্বার জার্মিনেশন পিরিয়ড। অবশ্যই 5 থেকে 10 দিন অথবা 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার চারাগুলো বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 100%ই জার্মিনেশন রেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং জার্মিনেশন পরবর্তী যে কেয়ারগুলো কী, অবশ্যই 2 থেকে 4 পাতা যখন হবে তখনই এটি অন্য কোনো পটে আপনি প্রতিস্থাপন করে দিতে পারেন। পরিশেষে বীজ জার্মিনেশনের জন্য কিছু টিপস শেয়ার করি। অবশ্যই ভালো মানের বীজ নিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবং আলো বাতাস পাই এমন জায়গায় রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজকে ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন।